হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইনিং আপডেটস। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ডগ টোকেনটাকে কিভাবে সেল করে ডলারের মাধ্যমে উইথড্র নিতে হবে সেটার ফুল প্রসেস দেখাতে চলেছি। এখন অনেকের মনে একটা কোশ্চেন আসতে পারে, ডগ টোকেন তো এখনও লিস্টিং বা ডিস্ট্রিবিউশন দুইটার একটাও হয়নি, তাহলে আমি কিভাবে 20 তারিখের আগে এটাকে উইথড্র করে ডলারে নিব। তো আমি এখানে আপনাদেরকে সম্পূর্ণ সেলিং প্রসেসটা দেখাতে চলেছি, যাতে করে ডগ টোকেনটা লিস্টিং হওয়ার সাথে সাথে আপনি এটাকে সেল করে উইথড্র করতে পারেন। কারণ আপনি যদি এখানে একটু লেট করেন তাহলে কিন্তু ডগ টোকেনের প্রাইসটা ডাউন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই কারণে আপনার কিন্তু সঠিকভাবে সেল করার প্রসেসটা জানতে হবে। তো এই ভিডিওতে আমি দুইটা প্রসেসই দেখাতে চলেছি। যারা যারা ডগ টোকেনটা বাইবিট এক্সচেঞ্জার এবং টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে উইথড্র করেছেন, তারা কিভাবে টোকেনটা সেল করে ডলার বা ইউএসডিটির মাধ্যমে নেবেন সেটার ফুল প্রসেস থাকছে আজকের এই ভিডিওতে। তাই আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই আমাদের বাইবিট এক্সচেঞ্জারটা ওপেন করতে হবে। ওপেন করার পরে আমাদের প্রোফাইল সেকশনে গিয়ে চেক করতে হবে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড কিনা। যেমন এখানে দেখুন, আমার এই অ্যাকাউন্টটা কিন্তু কেওয়াইসি ভেরিফাইড অ্যাকাউন্ট। দ্যাট মিন্স আমরা কিন্তু পরবর্তীতে বাই সেল উইথড্র সব কিছুই করতে পারবো। আর আপনাদের ক্ষেত্রেও অ্যাকাউন্টটা কিন্তু কেওয়াইসি ভেরিফাইড হতে হবে। তো এটা চেক করার পরে আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি। যে সকল ইউজার টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে ডক্স টোকেনটা উইথড্র করেছিলেন, তারা কিভাবে টোকেনটা সেল করে ইউএসডিটিতে নেবেন সেটার প্রসেস এখন দেখাচ্ছি। তো এইটা করার জন্য আমাদের যেতে হবে অ্যাসেট সেকশনে। এখানে আসার পরে উপরের দিকে দেখুন ডিপোজিট নামে একটা সেকশন আছে, এখানে একটা চাপ দিবেন। দেন নিচের দিকে ডিপোজিট ক্রিপ্টো নামে একটা অপশন পাবেন, এখানে সিম্পলি একটা ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা ডক্স লিখে সার্চ করবেন। দেখুন আমাদের কিন্তু টোকেনটা চলে এসেছে। টোকেনটা সিলেক্ট করার পরে আমাদের চেইন টাইপ বা নেটওয়ার্ক টাইপটা সিলেক্ট করতে হবে। এইটা কিন্তু আমাদের টনি থাকবে। দেন আপনাদের সামনে ডিপোজিট অ্যাড্রেসটা চলে আসবে। দেখুন এখানে ডিপোজিট অ্যাড্রেসের নিচে ট্যাগ বা মেমো এই অপশনটাও কিন্তু চলে এসেছে। আর এই ট্যাগ বা মেমো এই অপশনটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি যদি টেলিগ্রাম ওয়ালেট থেকে ডক্স টোকেনটাকে ট্রান্সফার করে বাইবিটে নিতে চান, সেক্ষেত্রে আপনার এই ট্যাক্স বা মেমো কপি করে টেলিগ্রাম ওয়ালেটে বসাতে হবে। এইটা যদি আপনি না বসান তাহলে কিন্তু আপনি বাইবিটে সরাসরি এভাবে ডক্স টোকেনটা নিতে পারবেন না, আপনার কিন্তু ফেইল্ড হয়ে যাবে। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে টেলিগ্রাম ওয়ালেট দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা চলে যাচ্ছি টেলিগ্রাম ওয়ালেটে, দেন টন স্পেস বিটা। এখানে কিন্তু ডক্স টোকেনটা 20 তারিখে অ্যাড হয়ে যাবে। আমাদের কাছে আপাতত শুধু টন টোকেনটা আছে। আমি এখানে টন টোকেন দিয়ে সেন্ড প্রসেসটা দেখিয়ে দিব, কারণ ডক্স টোকেন আর টন টোকেন সেন্ড প্রসেস কিন্তু একদমই সেম। তো আমরা এখানে টন টোকেনটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমরা সেন্ড বাটনে চাপ দিব। এরপরে আপনাদের সামনে সেন্ড করার ঠিক 3টা অপশন আসবে। এখানে আমরা সেকেন্ড অপশন বা এক্সটার্নাল ওয়ালেট এই অপশনটা সিলেক্ট করব। দেন আমরা যে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করেছি সেইটা এখানে বসাবো, দেন কন্টিনিউ। এখন দেখুন এখানে কিন্তু আমার 0.5 টন আছে। আমি আপনাদের এক্সাম্পল স্বরূপ 0.2 টন সেন্ড করার প্রসেসটা দেখাচ্ছি, দেন কন্টিনিউ। এখন দেখুন এখানে কিন্তু ট্যাগ, মেমো বা কমেন্ট এই অপশনটা কিন্তু বসানোর অপশন এসেছে। এখানে যদি আপনি ট্যাগ বা মেমো না বসান, সেক্ষেত্রে আপনার কিন্তু বাইবিটে এটা ট্রান্সফার হবে না। অবশ্যই কিন্তু আমাদের ট্যাগটা বসাতে হবে। তো আমরা আবার চলে যাচ্ছি বাইবিটে। বাইবিটে আসার পরে এই যে ট্যাগ বা মেমো যেটা আছে এইটা আমরা কপি করে নিলাম। কপি করার পরে টেলিগ্রাম ওয়ালেটে পেস্ট করে কনফার্ম অ্যান্ড সেন্ডে চাপ দিলেই কিন্তু আপনার টোকেনটা বাইবিটে চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে বাইবিট এক্সচেঞ্জারের টোকেনটা ট্রান্সফার করবেন। আর ডক্স টোকেন ট্রান্সফার করার প্রসেসটাও কিন্তু একদমই সেম। তবে এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, টোকেন ট্রান্সফার করতে আপনার কিন্তু কিছু পরিমাণ ফি লাগবে। এই ফিটা আপনি 0.1 টন হিসেবে রেখে দিবেন। এইটা যদি না রাখেন তাহলে কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ব্যাপারটা। আর ভিডিওর এই পার্টে আমি ডক্স টোকেনটা সেল করে ইউএসডিটি বা ডলারে কনভার্ট করার সর্বশেষ প্রসেসটা শেয়ার করব। এখন আপনি যদি সরাসরি বাইবিটের মাধ্যমে ডক্স টোকেনটা উইথড্র করেন অথবা আপনি টেলিগ্রাম ওয়ালেট থেকে বাইবিটে ট্রান্সফার করেন, আপনাদের প্রসেস কিন্তু সেমই থাকবে। তাই আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। তো টাস্কগুলো কমপ্লিট করতে আমাদের আবার অ্যাসেট সেকশনে আসতে হবে। এখানে দেখুন আমার কিন্তু $2.72 নট কয়েন আছে। এখন আপনাদের এক্সাম্পল হিসাবে আমি এই নট কয়েনটাকে সেল করে ইউএসডিটিতে নিব। আর নট কয়েন থেকে ইউএসডিটিতে নেওয়া বা ডক্স টোকেন থেকে ইউএসডিটিতে নেওয়া প্রসেসটা কিন্তু একদমই সেম। তাই আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এখানে একটা জিনিস দেখুন, আমার এই টোকেনটা কিন্তু ফান্ডিংয়ে আছে। হয়তো আপনাদের ক্ষেত্রেও ডক্স টোকেনটা ফান্ডিংয়ে থাকতে পারে, বাট এইটা আমাদের যদি সেল করতে হয় সেক্ষেত্রে আমাদের ইউনিফাইড টোকেনে নিয়ে আসতে হবে। এইটা করার জন্য আমাদেরকে ট্রান্সফার বাটনে চাপ দিতে হবে। দেন আপনাদের সামনে ঠিক এইরকম একটা অপশন আসবে।
এখানে আপনার টোকেনটাকে সিলেক্ট করতে হবে। উদাহরণ হিসেবে আমার এখানে নট কয়েনটা আছে, এইটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নিচে আমাকে টোকেনের পরিমাণটা বা অ্যামাউন্টটা দিতে হবে। এখানে আমি ম্যাক্স করে দিলাম, দেন কনফার্ম। কিছুক্ষণ লোড নিবে। দেখুন আমাদের নট টোকেনটা কিন্তু ফান্ডিং থেকে ইউনিফাইড ট্রেডিংয়ে চলে এসেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের ডক টোকেনটা এভাবে ফান্ডিংয়ে থাকে তাহলে এভাবে ট্রান্সফার করে ইউনিফাইড টোকেনে নিয়ে আসবেন। এরপরে আমাদেরকে আসতে হবে নিচের দিকে, দেখুন স্পট ট্রেডিংয়ের একটা অপশন আছে, এখানে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে দেখুন আমাদের কিন্তু নট প্লাস ইউএসডিটি এটা কিন্তু আগে থেকে সিলেক্ট করা আছে। আপনারা করবেন কি, এখানে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে আমাদের সার্চ করতে হবে ডক ইউএসডিটি লিখে। যেহেতু আমাদের ডক টোকেনটা এখনও লিস্টিং হয়নি, এই কারণে আমাদের কিন্তু এখানে আসেনি। যখন আমাদের ডক্স টোকেনের ট্রেডিংটা চালু হবে তখন কিন্তু ডক্স ইউএসডিটি অপশনটা চলে আসবে। এখন আমি এখানে নট ইউএসডিটি অপশনটা দিয়ে সেল করে দেখাচ্ছি। দেখুন আমাদের কিন্তু নট ইউএসডিটি চলে এসেছে। দেন আমরা যেহেতু নট টোকেনটা সেল করব, তাই আমাদের এখানে সেল অপশনটা সিলেক্ট করতে হবে। এরপরে আমাদের এখানে লিমিটের অপশনটা পরিবর্তন করে মার্কেটের অপশনটা সিলেক্ট করতে হবে। দেন নিচের দিকে আমাদের এখানে নট কয়েনের অ্যামাউন্টটা বসাতে হবে। আপনারা যখন ডক্স টোকেনটা সেল করবেন তখন আপনারা এখানে ডক্স টোকেনের অ্যামাউন্টটা বসাবেন। আর নিচের দিকে একটা কিন্তু ছোট বার আছে, এইটা যদি আপনি বাম দিক থেকে ডানে নেন তাহলে কিন্তু এখানে আপনার 100% অ্যামাউন্টটা বসে যাবে। দেখুন আমার কিন্তু এখানে 254টা নট কয়েন 100% বসিয়ে দিয়েছি। দেন আমরা এখানে সেল নটে চাপ দিব। এরপর আরও একবার পপ আপ আসবে, সেল নটে চাপ দিবেন। দেখুন আমাদের টোকেনটা কিন্তু সেল হয়ে গিয়েছে। এখন আমরা যদি অ্যাসেটে গিয়ে দেখাই, দেখুন আমার নট কয়েনটা সেল হয়ে ইউএসডিটিতে চলে এসেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে টোকেনটা সেল করে ইউএসডিটিতে নিতে হবে। আর আপনাদের ক্ষেত্রে সর্বশেষ সাজেশন থাকবে, যখন ডক্স টোকেনটা আপনার টেলিগ্রাম ওয়ালেট অথবা বাইবিট এক্সচেঞ্জারে চলে আসবে তখন সেটা সাথে সাথে সেল দিয়ে এভাবে ইউএসডিটিতে নিয়ে নেবেন। কারণ আপনি যদি সাথে সাথে এটা উইথড্র না করেন তাহলে কিন্তু আপনার ডক্স টোকেনের রেটটা ডাউন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। হয়তো পরবর্তীতে আপনার রেটটা আপ হবে, কিন্তু আপনি যদি সাথে সাথে প্রফিট নিতে চান সেক্ষেত্রে আপনার যত দ্রুত সম্ভব হবে তত দ্রুত আপনার ইউএসডিটিতে এভাবে নিয়ে নিতে হবে। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি এরপরেও আপনাদের মনে কোনো ধরনের ডাউট বা কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন, অথবা আপনি চাইলে সরাসরি টেলিগ্রামের মাধ্যমেও জানাতে পারেন। এখানে আমি সব থেকে আগে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি মাইনিং রিলেটেড যাবতীয় আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।